সূরা ওয়াকিয়ার ৭৭ এবং ৭৮ নং আয়াত আল্লাহ তাআলা জানান, ইন্নাহু লাকুরআনুন কারীম। এই মহাগ্রন্থ আল কোরআন হলো এত সম্মানিত কিতাব, মহাসম্মানিত এক কিতাব। এটি এক মহাসম্মানিত কিতাব, ফি কিতাবিম মাকনুন, যা লিপিবদ্ধ আছে এক সংরক্ষিত কিতাবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তা তোমরা পবিত্রতা ব্যতীত স্পর্শ করো না। আল্লাহ বলে এই কোরআনকে তোমরা পবিত্রতা ব্যতীত কখনোই স্পর্শ করবে না। যাদের উপর গোসল করা ফরজ হয়ে যায়, যে সমস্ত নারী এবং পুরুষ মা বোনদের হায়েজ নেপাস গ্রস্ত অবস্থা এবং পুরুষ নারী একান্ত ঘনিষ্ঠ সম্পর্ক করার পরে গোসল ফরজ হলে তারা এই পবিত্র কোরআন দেখেও পড়তে পারবে না, মুখস্থও পড়তে পারবে না। এটা হচ্ছে শরীয়তের মাসালা। এই কোরআন যেহেতু আল্লাহ তাআলার কিতাব, অত্যন্ত সম্মানিত কিতাব, গোসল ফরজ অবস্থায় নারী পুরুষ কেউ কোরআন শরীফ দেখেও পড়তে পারবে না, মুখস্থ পড়তে পারবে না। তবে হ্যাঁ, কারো উপর যদি শুধু স্বাভাবিক গোসল উজু না থাকে, কোনো ব্যক্তি যদি স্বাভাবিক উজু না থাকে, সেই ব্যক্তিরা এ কোরআন মাজিদ মুখস্থ পড়তে পারবে। একটা হলো গোসল ফরজ অবস্থায়, আর একটা হলো স্বাভাবিক উজু না থাকা অবস্থায়। অনেকের আছে স্বাভাবিক, যেরকম বায়ু নির্গত হয়েছে বা ইস্তেঞ্জা করেছে, এরকম ব্যক্তিরা কোরআন মাজিদ মুখস্থ পড়তে পারবে না ধরে। কিন্তু এই কোরআন মাজিদ সর্ব অবস্থায় স্পষ্ট করতে হলে অবশ্যই পবিত্রতা অবলম্বন করতে হবে। আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তোমরা এই কিতাবকে পবিত্রতা ব্যতীত স্পর্শ করবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কিতাব মহাবিশ্বের প্রতিপালক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ। আফা বিহাযাল হাদিসি আনতুম মুদহিনুন। আল্লাহ বলেন, তোমরা কি এই কিতাবকে সাধারণ কোনো বইয়ের মতো মনে করছো, তুচ্ছ তাচ্ছিল্য মনে করো? এটা সাধারণ কোনো দুনিয়ার জমিনের কোনো বই না, সাধারণ তোমাদের বানোয়াট কোনো বই না। এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ। কাজী এই কিতাবকে স্পর্শ করার পূর্বে আমাদের জন্য করণীয় হচ্ছে পবিত্রতা অবলম্বন করা। আর যাদের উপর গোসল ফরজ হয়, তারা ফরজ গোসল করা ব্যতীত কোরআন শরীফ দেখেও পড়তে পারবে না, মুখস্থও পড়তে পারবে না। এখানে আরেকটা মাসালা, অনেক মা বোনেরা আছে গোসল ফরজ অবস্থায় তারা কোরআন শরীফ না পড়তে পারলেও তাসবিহ তাহলিল কিন্তু পড়তে পারবে। যেরকম আজানের জবাব দিতে পারবে, জিকির আজকার এগুলো করতে পারবে। তারপর কোরআন মাজিদে অনেক দোয়া দুরুদ আছে, যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই সমস্ত দোয়া, ইউনুস, হ্যাঁ, এই সমস্ত দোয়াগুলো তারা পড়তে পারবে। এবং গোসল ফরজ অবস্থায় মা বোনেরা যেরকম দোয়ার উদ্দেশ্যে তারা যদি চায় 4 কুল পড়তে পারবে, দোয়ার উদ্দেশ্যে, তেলাওয়াতের উদ্দেশ্যে না। এটা হলো মাসালা।